জানুয়ারি ২০১২ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উলঙ্গ করে নির্যাতন করে। এই ঘটনাটির ১১ মিনিটের একটি ভিডিও ইউটিউবে ছেড়ে দিলে বাংলাদেশিদের মধ্যে তা চরম সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা জন্ম দেয় এই ঘটনা। ঠিক একই সময়ে ইন্টারনেটে ভারত সরকার কর্তৃক টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে চলছিল একাধিক ক্যাম্পেইন। সমকালীন আরও কিছু সীমান্ত হত্যার ঘটনাও ক্ষোভের সৃষ্টি করে জনমনে। এই সব কিছুর মিশেলে একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়, যেটি কল্পনাতেও ছিল না কারো। ইতিহাসে জন্ম নেয় বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ নামক একটি ঘটনা, যাতে একে একে জড়িয়ে পড়ে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের হ্যাকাররাও। অনলাইনের যুদ্ধ ভার্চুয়ালি জগৎ পেরিয়ে চলে আসে বাস্তবে। শুরু হয় ভারতীয় পণ্য বর্জনের ট্রেন্ড। প্রিয় দর্শক, আজ শোনাতে চলেছি সেই গল্প যেদিন ভারতও হার মেনেছিল বাংলাদেশি হ্যাকারদের কাছে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সাইবার যুদ্ধের বাস্তব গল্প। ইন্টারনেটের সর্বব্যাপী প্রভাব যেভাবে বিশ্বজুড়ে আমূল বদলে দিচ্ছে মানুষের জীবনযাপন, তেমনি বড় ধরনের হুমকিও তৈরি হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমেই। বর্তমান সময়ে সাইবার যুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু ২০১২ সালেরও আগে সাইবার যুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় ২০০৭ সালের ২৭ এপ্রিল ইউরোপের দেশ এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যকার সাইবার যুদ্ধ ছিল এই ধরনের অনলাইন যুদ্ধের একটি প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু ২০১২ সালের বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ যেন নতুন ইতিহাস রচনা করে অনলাইন যুদ্ধের। ২০১২ সালের ১০ জানুয়ারি সূচনা হয় বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের। এই সাইবার আক্রমণের পেছনে বাংলাদেশের ৩টি হ্যাকার দল, যারা নিজেদের বাংলাদেশে ব্ল্যাক হ্যাট হ্যাকার্স, বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি নামে পরিচয় দিয়ে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে। বাংলাদেশের হ্যাকার গ্রুপগুলোর অবিশ্বাস্য আক্রমণ যে পুরো ভারতের সাইবার জগৎকে এতটা নাজুক অবস্থায় ফেলে দিবে, তার শুরুতে ধারণাও করেনি কেউ। কিন্তু বিএসএফ, ইন্ডিয়ান গভর্নমেন্টস ডিপার্টমেন্ট অফ টেলিকম, ভারত সঞ্চার নিগম লিমিটেড এর মতো ওয়েবসাইটগুলো ডাউন হওয়া শুরু হলে নড়ে চড়ে বসতে বাধ্য হয় ভারতও। এই সাইবার যুদ্ধের আগুনে যেন ঘি ঢেলে দেয় একটি সংবাদ, যখন জানা যায় পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের হ্যাকাররাও বাংলাদেশি হ্যাকারদের সমর্থন করে অংশ নেয় এই যৌথ সাইবার আক্রমণে। এমনকি বিশ্বের অন্যতম হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাসও সমর্থন দেয় বাংলাদেশকে। আন্তর্জাতিক এবং ভারতের জনপ্রিয় মিডিয়ার অনলাইন ও প্রিন্ট ভার্সনে গুরুত্ব সহকারে আসতে শুরু করে বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধের খবর, কেননা ততক্ষণে হ্যাক হয়ে গেছে ভারতের প্রায় ২০,০০০-এরও বেশি ওয়েবসাইট। As many as 20,000 Indian websites have come under attack by Bangladesh, the illegal hackers forming groups to invade Indian government websites, including that of the BSF. একই সময়ে ভারতের হ্যাকার দলও এই আক্রমণের জবাব দেয়। বেশ কিছু সরকারি ওয়েবসাইট সহ হ্যাক হয় বাংলাদেশেরও কয়েক হাজার ওয়েবসাইট। এই হামলার নেতৃত্ব দেয় ভারতের হ্যাকার দল ইন্ডিশেল। এর পাশাপাশি ইন্ডিয়ান সাইবার আর্মিও নিজেদের সম্পৃক্ততা ঘোষণা করে। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় যখন একটি কৌশলের আশ্রয় নেয় ভারতের চতুর হ্যাকাররা। ভারতীয় হ্যাকাররা বিভিন্ন বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করে নিজেরা ক্রেডিট নেওয়ার পরিবর্তে বাংলাদেশি হ্যাকারদের উপরে দোষ চাপিয়ে দিতে থাকে। যেমন www.publiclibrary.gov.vt ওয়েবসাইটটি হ্যাক করে ভারতীয় হ্যাকাররা লিখে রাখে হ্যাকড বাই পেজে ব্ল্যাক হ্যাট টিম। এমত অবস্থায় এ যুদ্ধের ইতি জানা ছাড়া আর কিছুই করার থাকে না বাংলাদেশি হ্যাকারদের জন্য। ১৫ ফেব্রুয়ারি ২০১২ ৫ দিনব্যাপী এ সাইবার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ফেসবুক পেজ বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। প্রশ্ন আসতে পারে এই যুদ্ধের ফলাফল নিয়ে। আনুষ্ঠানিকভাবে কোনো দেশের সরকারই তাদের হ্যাক হওয়া ওয়েবসাইটের কোনো তালিকা প্রকাশ না করায় এই সাইবার যুদ্ধের ফলাফল নিশ্চিত করে বলা যায় না। তবে যেহেতু এই হ্যাকিং এর মাধ্যমে মূলত ভারতীয় সীমান্ত হত্যার প্রতিবাদ করা হয় এবং এই প্রতিবাদ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়, তাই এই যুদ্ধের উদ্দেশ্য সফল বলেই ধরে নেওয়া হয়।